একটি শাড়িকে কেন্দ্র করে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের গুরুতর অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন শপ এপোনিয়া থেকে একটি দামি শাড়ি নিয়ে তার প্রচার না করা এবং মূল্য পরিশোধ না করার অভিযোগে তিশার বিরুদ্ধে আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার জের ধরে এক পর্যায়ে গ্রেপ্তার বা কারাগারে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হন এই অভিনেত্রী। অনলাইন ফ্যাশন পেজ অ্যাপোনিয়া আদালতে শাড়ি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। শাড়িটির মূল্য ২৮,৮০০ টাকা। তিশার বক্তব্য অনুযায়ী ২৭,০০০ টাকা। অ্যাপোনিয়া পেজ থেকে শাড়ি নিয়ে তা প্রচার বা প্রমোশন না করা এবং মূল্য পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগে এই মামলা করা হয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। অবশেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তিশা। দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে আদালত প্রাঙ্গণে জামিন পাওয়ার পরই নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, বাদী একজন নারী হয়েও নিজের স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হেনস্থা করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা করেছেন। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে মাত্র ২৭ বা ২৮,০০০ টাকা মূল্যের শাড়ি আত্মসাতের অভিযোগকে দুঃখজনক বলে আখ্যা দেন তানজিন তিশা। তিনি জানান, তাকে দেওয়া নানা ধরনের হুমকির প্রমাণ তার কাছে রয়েছে, যা সময়মতো প্রকাশ্যে আনবেন। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত দাবি করে আদালতে সঠিক ও ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। শাড়ি প্রতারণা ও আত্মসাতের এই মামলা আইনি প্রক্রিয়ায় কিভাবে এগোয়, এখন সেটাই দেখার অপেক্ষা। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।